ক্লাস 4-এর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে ভাষা পাঠের। ভাষা পাঠের তোমাদের প্রথমে যেটা আছে স্বরধ্বনি আছে, ব্যঞ্জন ধ্বনি আছে, তারপরে হচ্ছে স্বরসন্ধি। তো স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি তোমরা তো জানো, নতুন করে কিছু বলার নেই, তবুও আমি পরে এটা জানিয়ে দেবো। কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্বরসন্ধি। এই সন্ধিটা তোমাদের কাছে কিন্তু একেবারেই নতুন। আজকে সন্ধি নিয়েই আলোচনা করব। আগে দেখো সন্ধি কি, এইটা আগে তোমাদেরকে জানতে হবে। সন্ধি হলো একটা চুক্তিপত্র। সন্ধি মানে হচ্ছে একটা চুক্তিপত্র। এবার তোমরা বলবে চুক্তিপত্র কি? চুক্তিপত্র হলো শান্তি রক্ষার জন্য যে পত্রটা সই করা হয় সেইটাকেই বলা হচ্ছে চুক্তিপত্র। তাহলে শান্তি কেন রক্ষা হবে না, একটা সময় রাজায় রাজায় যুদ্ধ হতো, একটা সময় দুটো গোষ্ঠীতে যুদ্ধ হতো, একটা সময় দুটো দলে দলে যুদ্ধ হতো। তো এই যুদ্ধ যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে, কোনো সমাধানই আসছে না, যুদ্ধে কেউ জিতছেও না কেউ হারছে না, দুটো পক্ষই সমানে সমানে চলছে, তখন দীর্ঘদিন যুদ্ধ করতে করতে সৈন্যদের মনোবল ভেঙে যায় এবং তারা একটা মানসিক চিন্তার মধ্যে পড়ে। তখন কোনো রাজা ভাবে যে এত যুদ্ধ করে এত টাকা পয়সা খরচা করে প্রাণহানি করে কি লাভ হচ্ছে, তার থেকে বরং একটা দুজনের মধ্যে, দুটো দলের মধ্যে বা দুটো রাজার মধ্যে আলোচনা করে নেওয়াই ভালো। তখন কি হতো, যুদ্ধ থামিয়ে আলোচনা করে নেওয়া হতো যে এখনো পর্যন্ত যেই যেই ক্ষতিগুলো হয়েছে সবাই নিজেদের মধ্যেই সেটা ভাগ করে নেওয়া হবে, বা একটা সমঝোতা হতো, একটা চুক্তি হতো, বা একটা আলোচনা হতো যে এই জিনিসগুলো আমাদেরকে দিয়ে দিলে পারে আমরা কিন্তু যুদ্ধ থামিয়ে দেবো, বা ওই জিনিসগুলো আমাদেরকে ফিরিয়ে দিলে আমরা যুদ্ধ থামিয়ে দেবো। এই যে নিজেদের মধ্যে আলোচনা করে মিটমাট করে নেওয়া, সেই মিটমাট করে নিয়ে একটা কিন্তু পত্র লেখা হতো। সেই পত্র লিখে তাতে দুই পক্ষই কিন্তু সই করত। সেইটাকেই বলা হচ্ছে চুক্তিপত্র, বা সেইটাকেই বলা হচ্ছে শান্তি পত্র। এবার আমি সন্ধি শেখাতে গিয়ে তোমাদের আমি এই চুক্তিপত্র, শান্তিপত্র এই সবগুলো কেন বলছি? তোমরা ভাবছো যে খুব বক বক করে বকে যাচ্ছে। আসলে দেখো, এইখানে স্বরসন্ধি মানে, স্বর মানে তোমরা জানো তো স্বরবর্ণ, এইটা নতুন করে আর কিছু বলার নেই। এই স্বরবর্ণ যদি কোনো শব্দের মধ্যে থাকে, দুটো স্বরবর্ণ থাকে, সেই দুটো স্বরবর্ণই তাদের নিজেদের নিজেদের ক্ষমতা, নিজেদের নিজেদের এবং নিজেদের নিজেদের যে ক্যালি সেইগুলোকে তুলে ধরে, তাহলে দুজনেই মধ্যেই দুটোকেই প্রাধান্য দিতে হবে। তখন ওই দুটো বর্ণের মধ্যে একটা কিন্তু চুক্তি হবে। সেই চুক্তি হয়ে একটা অন্য বর্ণ এসে যুক্ত হয়ে যাবে, দুজনের মধ্যে কোনো পক্ষই থাকবে না, তার বদলে একটা অন্য রকম পরিবেশ তৈরি হবে। সেইটাকেই বলা হচ্ছে সন্ধি। আরও সহজ করে বললে হয়, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে মিলন, সেইটাকেই বলা হচ্ছে সন্ধি। এবার বোঝা গেল আমি তাহলে যুদ্ধের কথাটা কেন বলছিলাম? কারণ এখানে দুটোই যেহেতু স্বরবর্ণ, সেই দুজন স্বরবর্ণের মধ্যে কে থাকবে কে থাকবে না এই দ্বন্দ্ব কাটিয়ে একটা চুক্তি করা হয়, সেইটাকেই বলা হচ্ছে সন্ধি। সন্ধি কথার অর্থ হলো মিলন, কারণ দু পক্ষ মিলিত হয়ে গিয়ে যে আলোচনা করে সেটাকেই বলা হচ্ছে সন্ধি। এবার দেখো দুপক্ষ এবার কি কি আছে, ধরো তোমাদেরকে একটা উদাহরণ দিলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। ধরো দশানন। এই দশানন কে জানো? দশানন হচ্ছে রাবণকে বলা হতো। কেন? দশ মানে কি? দশ মানে 10 সংখ্যা, আর আনন মানে হচ্ছে মুখ। তাহলে 10টা মুখ যাহার ছিল তাকেই বলা হচ্ছে দশানন। এই দশাননটা আমি লিখলাম কেন? কারণ তোমাদের বড় হয়ে এই দশাননটা আবার সমাস আছে, সমাসটা আলাদা জিনিস, পরে শুনবে। তো এই যে দশানন, এইটার যদি আমি সন্ধি করি, ধরো এইখানে সন্ধির ফলে দশানন হয়েছে, কিন্তু এদেরকে যখন আমরা বিচ্ছেদ করব, যখন দুটো দলে ভাগ করব, তখন কিন্তু নিজেদের নিজেদের রূপ প্রকাশ পাবে। অর্থাৎ দুটো যে এর মধ্যে স্বরবর্ণ আছে সেইটা প্রকাশ পাবে। কীরকম দেখো, একটা আছে 10 যুক্ত আনন, একটা শব্দ হলো 10 আর একটা হচ্ছে আনন। এই যে যুক্তটা করলাম,
যুক্ত মানে কি, এই দুটো প্রথম পদের যে শেষ অক্ষরটা এই তালবস্য যখন বলছি তখন কিন্তু লাস্টে অ উচ্চারিত হচ্ছে, অর্থাৎ এটাকে আমি অ ধরব। তালবস্য মানে হচ্ছে এখানে হচ্ছে অ ধরব, অ। তাহলে অ যুক্ত এইটা হচ্ছে আ, প্রথম অক্ষরটা। এই অ আর আ মিলিত হয়ে গিয়ে যে শব্দটা গঠিত হয়েছে সেইটাকেই বলা হচ্ছে সন্ধি। আর এইটাকে বলা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। এইটা যে সন্ধিবদ্ধ পদ ছিল এটাকে আলাদা করে দেওয়ার নামই হচ্ছে সন্ধি বিচ্ছেদ। বিচ্ছেদ মানে হচ্ছে আলাদা। বুঝতে পেরেছে এবারে? দেখো এখানে 10 ছিল, দ তালবস্য অর্থাৎ অ, আর এখানে আনন, আননের আ। এই অ আর আ মিলিত হয়ে গিয়ে কি হয়েছে না আ হয়েছে, তালবস্যয় আকা হয়ে গেছে। তাহলে এই যে অ আর আ মিলিত হয়ে কি হয়েছে, তালবস্যয় আকা হয়ে গেছে। তাহলে এরা দুজনে মিলে আলোচনা করেছে যে অ থাকবে না আ থাকবে। দুজনের মধ্যে আলোচনা করে পারে কেউ কম বেশি একটুখানি কম্প্রোমাইজ করে নিয়েছে নিজেদের মধ্যে, তখন বললো যে না আ থাকবে। তাহলে এখানে আ হয়েছে, অর্থাৎ এটা 10 আনন। এইটা যখন এইভাবে বলবো 10 আনন, 10 আনন, যদি এরকম বলি একটু শ্রুতিমধুর লাগছে কি, লাগছে না, মানে একটু শুনতে আলাদা রকম লাগছে। 10 আনন যদি এরকম বলি, এইটা বলতে ভালো লাগছে না 10 আনন বলতে ভালো লাগছে? 10 আনন বলতে ভালো লাগছে। কেন না, এই সন্ধি বিচ্ছেদের আমরা কেন করব বা সন্ধি কেন করব? সন্ধি করার অর্থই হলো উচ্চারণের সুবিধার্থে, বাংলা ভাষায় উচ্চারণের সুবিধার্থে আমরা এই সন্ধিটা করে থাকি। ঠিক আছে? এবার এই যে বর্ণের মধ্যে বর্ণের যে সন্ধি সেটাকেই বলা হচ্ছে সন্ধি। অ্যাকচুয়ালি আমি ওই জন্য রাজায় রাজায় যে যুদ্ধের কথাটা বলছিলাম, এই দুটো বর্ণের মধ্যে যখন যুদ্ধ লাগছে, যুদ্ধ লাগার ফলে দুজনে মিলে এরা আলোচনা করে নিয়েছে যে যুদ্ধ গিয়ে কিছু লাভ নেই, যুদ্ধতে শুধু ক্ষতি ছাড়া কিচ্ছু লাভ নেই। তা দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিই যে তুই বাবু থাক, তাহলে এখানেতে আ থেকে গেল, আ থেকে গেল। এবার আরও একটা উদাহরণ দিই, যেমন দেখো সূর্যোদয়, এই যে লিখলাম এখানে আরেকটা শব্দ দেখো সূর্যোদয়। সূর্যোদয় মানে কি, সূর্য উঠছে, এর অর্থটা হলো সূর্য উঠছে। তাহলে এইটাকে, এটা একটা সন্ধিবদ্ধ পদ, মানে এরা সন্ধি করে এই শব্দটা এসেছে, সন্ধি করে এই শব্দটা, এদেরকে আমি বিচ্ছেদ করব কি করে? বিচ্ছেদ কিভাবে হবে না, আমরা সূর্য শব্দটা জানি, সূর্য মানে হচ্ছে কি একটা নক্ষত্র আমাদের পৃথিবী যার চারিদিকে ঘুরছে, তাই তো সূর্য। সূর্য যখন উদয় হচ্ছে, তাহলে সূর্য উদয় তাকেই বলা হচ্ছে সূর্যোদয়। উদয় মানে উঠছে, তাই তো, সূর্য উদয়। আমরা কেউ বলি সূর্য উদয় হচ্ছে, আমরা বলি সূর্যোদয়, একসাথে বলি সূর্য উদয় হচ্ছে, সূর্য উদয়, সূর্য উদয়, এরকম বলতে বলতে এটা সন্ধিবদ্ধ হয়ে গেছে অটোমেটিক্যালি। আমরা বাংলা ভাষায় এইরকমভাবে বলে অভ্যস্ত হই সূর্যোদয়। তাহলে এখানে কি কি বর্ণ পাচ্ছি, সূর্য, এখানে সূর্য অর্থাৎ অন্তস্থ জ আছে, অন্তস্থ জয় রেপ, সূর্য, অ হবে এখানে, অ আসছে। আর এই শব্দটা কি, উ, হস্য উ। তাহলে এই অ আর হস্য উ মিলিয়ে কি হয়েছে, উ, অ আর উ, এই দুটো শব্দ মিলিয়ে কি হয়েছে এখানে, ও হয়েছে। এই যে ও হয়েছে, অন্তস্থ জয় রেপ ও কা। তাহলে এখানে এই যে সূর্য, সূর্য ওই যে ওকাটা এসেছে, সূর্য দয়, উদয় আর হলো না, তার বদলে কিন্তু ওকা হয়ে গেল, সূর্য দয়। তাহলে এই যে অ আর হস্য মিলিয়ে হয় কিন্তু ও, ওই জন্য এখানে ও এসেছে। আর এখানে অ আর আ, অ আর আ মিলিত হয়ে গিয়ে হয় আ। আবার আ, এই অ আর অ মিলে হয় আ। আবার আ আর অ মিলে হয়, আর অ মিলে হয় আ। আবার আ আর আ মিলে হয় আ। তাহলে অ আ যত রকমভাবে এদিক ওদিক করে মিলিত হোক না কেন, তাদের সন্ধিবদ্ধ পদই হবে কিন্তু আ। বোঝা গেল? আবার এখানে অ আর হস্যৌ এই দুটো মিলিত হলে পারে ও হবে। ঠিক এইরকমভাবে তোমরা বইতে উদাহরণ দেখতে পাবে, এরকম উদাহরণ দেখলে পারে বুঝতে পারবে যে কোন দুটো বর্ণের মিলনের ফলে সন্ধিটা হচ্ছে। তোমরা যখন এটা কি করে ভাঙবে, কি করে তোমরা
বুঝবে কি করে যে এর মধ্যে কি পদ রয়েছে? এইগুলো হচ্ছে এর সূত্র। কোনগুলো সূত্র? না আর মিলিত হয়ে গিয়ে হয় 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 তাহলে এই যে 4 রকমভাবে উল্টো পাল্টা করে দেয়া আছে, এইগুলোই হচ্ছে সূত্র। এইভাবেই কিন্তু ভাঙতে হবে। তোমাদেরকে যখন বলবে যে সূর্যোদয়, সূর্যোদয় একটা শব্দ দিয়ে দিল তোমাদেরকে, ধরো সূর্যোদয় এরকম শব্দ দিয়ে দিল, সূর্যোদয়, এইটাকে সন্ধি বিচ্ছেদ করো। কি করে করবে? এটাকে সন্ধি বিচ্ছেদ করো, কি করে করবে? তখন তোমরা দেখছো যে এখানেতে সূর্য উদয়, তোমরা ভাববে সূর্য উদয়, তাহলে সূর্যোদয় মানে কি? সূর্য উঠছে, তাহলে ওঠা ইংরেজি হচ্ছে উদয়, আর সূর্য মানে হচ্ছে সূর্য, সেখানে তো ওকা থাকে না, তাহলে এখানে ওকাটা এসেছে। ওকা যদি আসে তাহলে কোন কোন দুটো বর্ণ মিললে পারে ওকা হয়? তাহলে অ আর উ মিললে পারে হচ্ছে ওকা হয়। তাহলে এখানে ওই জন্য এখানে সূর্য শুধু হবে প্লাস উদয় হস্যও হবে। তাহলে এইভাবে তোমরা ভাঙবে। এবারে ভাঙারও একটা পদ্ধতি আছে, যেমন তেমন করে ভেঙে দিলেই কিন্তু হলো না। এই যে পরীক্ষা, এই শব্দটা সন্ধিবদ্ধ পদ, সন্ধিবদ্ধ পদ। এটাকে যদি বলে সন্ধি বিচ্ছেদ করো, তখন কি করবে? না এইটাকে তখন কি করবে? পরি একটা শব্দ তোমরা জানো তো, পরি একটা শব্দ আছে, প রয় হস্যই, পরি যুক্ত পরি, প রয় হস্যই যুক্ত দীর্ঘই ক্ষয় মূর্ধন্যস্বয় আকা, ইক্ষা, পরি যুক্ত ইক্ষা। এই ইক্ষা একটা শব্দ আছে, আর হস্যই ক্ষয় মূর্ধন্যস্বয় আকা ইক্ষা, এই ইক্ষাটার কোনো অর্থ হয় না, সেই জন্য এখানে দীর্ঘইটা হচ্ছে। এই হস্যই আর দীর্ঘই মিলিয়ে হয় কি হয়? হস্যই আর দীর্ঘই, এইটা মিলিয়ে হয় কি হয়? দীর্ঘই হয়। এই দীর্ঘইটাই রয় দীর্ঘই হিসাবে এসেছে এখানেতে। তাহলে প রয় হস্যই, এই শেষ বর্ণটা হচ্ছে হস্যই, আবার এখানে যে প্রথম বর্ণটা হচ্ছে দীর্ঘই, তাহলে এই যে হস্যই আর দীর্ঘই মিলিত হয়ে কি হয়? হস্যই আর দীর্ঘই মিলিত হয়ে দীর্ঘই হয়। তাহলে এখানে এই যে প রয় দীর্ঘই কর্মধনুষ্ঠায় আঁকা পরীক্ষা। এইভাবে হচ্ছে সন্ধি বিচ্ছেদ করতে হয়। আজকে সন্ধি সম্পর্কে বা সন্ধিটা জানলে, স্বরসন্ধি তোমাদের ক্লাস 4-এতে যেটা আছে, তোমরা অনেকেই হয়তো জানবে না যে সন্ধিটা অ্যাকচুয়ালি কী। সন্ধিটাও আজকে এইরকমভাবে ছোট্ট করে একটা আলোচনা করলাম। আর সন্ধি নিয়ে যদি আরও আলোচনা পেতে চাও তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।